হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের যে রেশন কার্ডগুলো আছে তার যে ফ্যামিলি স্প্লিটিং প্রসেস, অর্থাৎ ফ্যামিলি যে আপনারা আলাদা করবেন, সেটা কীভাবে আলাদা করবেন আমরা একদম কমপ্লিটলি দেখাবো। কী কী ডকুমেন্টস প্রয়োজন, কীভাবে আলাদা করবেন, কতজন মেম্বার হলে আলাদা করা যাবে, কীভাবে সিলেক্টগুলো করবেন, প্রতিটা প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো আছে, আপনারা স্কিপ করবেন না। আমাদের ভিউয়ার্সরা, আমাদের সাবস্ক্রাইবাররা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা নতুন নতুন টপিক নিয়ে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে থাকি। সে মতো আজকের ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কমপ্লিটলি দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের কাজগুলো করে নিতে পারবেন। প্রথমে আপনারা কী করবেন, আপনাদের ফুডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ রেশন কার্ড ডিপার্টমেন্টের food.wb.gov.in, আমরা ডিরেক্টলি ফুড লিখে সার্চ করে নিতে পারেন, বা ওয়েবসাইটটা আপনারা এন্টার করে দিলেই অটোমেটিক্যালি আপনাদের যে হোম পেজটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের কাছে হোম পেজটা ওপেন হয়ে গেছে। আমরা এখানে কী করবো, দেখুন এখানে একটা অপশন আছে সিটিজেন্স হোম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে। আমরা স্ক্রল করে নিচে আসবো, এখানে ক্লিক করব রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন আছে, একটা সেলফ সার্ভিস আর একটা সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভেল, অর্থাৎ একটা আপনার নিজে নিজে করতে পারবেন, আর একটা যেগুলো এমন কিছু সার্ভিস আছে যেগুলোতে আপনাদের অফিসের অনুমোদন প্রয়োজন, সেগুলো এটা দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভেল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে আবারও একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে আমরা দেখুন এখানে দুটো অপশন আছে, অ্যাপ্লাই অনলাইন আর একটা ডাউনলোড ফর্ম। আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে লগইন প্রসেস, সেই লগইন প্রসেসটা এখানে চলে আসবে। এখানে আমাদেরকে আধার কার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে আপনারা কার আধার কার্ডের নাম্বারটা দেবেন, তাদের কনফিউশন হওয়ার দরকার নেই। আপনারা এখানে সেটার আধার নাম্বার দেবেন যেটাকে সহ আপনারা ফ্যামিলিটা আলাদা করতে চাইছেন। ধরুন আপনারা এখানে একটা আলাদা ফ্যামিলি করতে চাইছেন, তো যে ফ্যামিলি মেম্বারগুলো আপনার নতুন ফ্যামিলির মধ্যে হবে তার যে কোনো একটা আধার নাম্বার দিয়ে লগইন করবেন। তো আমরা এখানে লগইন করে নেব প্রথমে। তবে আপনাদের আধার কার্ডে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার আপনাদের যোগ থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা এই পুরো প্রসেসটা আর কিচ্ছু করতে পারবেন না। এরপরে আমরা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। ওটিপিটা আমাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওটিপি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার কাছে কিন্তু অফিসিয়াল পেজটা এখানে ওপেন হয়ে যাবে। ওটিপিটা দিয়ে আপনাদের সাবমিট করার পর দেখবেন আপনাদের কাছে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনারা আপনার ডিটেলসটা চেক করে নিতে পারবেন যে আপনি যে আধার নাম্বারটা দিয়ে লগ ইন করলেন তার সঙ্গে যে রেশন কার্ডটা যুক্ত আছে সেটা আপনার ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনি যদি ঠিক থাকে তাহলে এখানে ইয়েস করবেন, তারপরে নেক্সট করে দেবেন। যদি ভুল থাকে তাহলে আবার চেষ্টা করবেন রি লগ ইন করার, কেননা অনেক সময় সার্ভার ইস্যুর কারণে আপনাদের ভুলভাল দেখাতে পারে। এরপরে নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের যে পরবর্তী পেজটা, হোম পেজটা, সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবং তারপর আমরা নেক্সট ডিটেলস দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল রেশন কার্ড আছে 15টা, যার মধ্যে অ্যাক্টিভ রেশন কার্ড আছে 11টা, এবং দুটো রেশন কার্ড আছে আপনার ডেমো অথেন্টিকেশনওয়ালা, আর দুটো ইনঅ্যাক্টিভ কার্ড। তো এগুলোর মধ্যে আপনারা যখন কোনো ফ্যামিলি স্প্লিট করবেন, আপনাদের মিনিমাম কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার 6জন হতে হবে, 6জন বা তার বেশি। 6জনের কম হলে আপনারা কিন্তু ফ্যামিলি স্প্লিট করতে পারবেন না। আরেকটা ব্যাপার, এএওয়াই কার্ড, অর্থাৎ যে অন্তর্দয় যে কার্ডগুলো আছে সেই কার্ডের কোনো ফ্যামিলি স্প্লিটিং হবে না। সেক্ষেত্রে আপনারা 6জনের বেশিই থাকুন, এএওয়াই কার্ডের কোনো রকমভাবে কোনো কিন্তু ফ্যামিলি স্প্লিটিং হবে না। এরপরে আমরা স্ক্রল করে নিচে আসবো। দেখুন এখানে আপনারা একটা পেয়ে যাবেন অপশান, যেখানে বলা আছে অনলাইন ফর্ম সার্ভিসেস। আমরা এখানে স্ক্রল করে নিচে আসবো। দেখুন এখানে একটা অপশান আছে 13 নম্বর ফর্ম, যেখানে বলা আছে ইফ ইউ ওয়ান্ট টু স্প্লিট ফ্যামিলি ক্লিক হেয়ার। আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনারা ফ্যামিলিটা আলাদা করতে চান। দেখুন এক্ষেত্রে এখানেও বলা আছে কিন্তু এওয়াই ফ্যামিলি স্প্লিটিং নট অ্যালাউড, এওয়াই এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না, এটা খেয়াল রাখবেন এখানে। এরপরে আমরা এখানে ক্লিক হেয়ার করলেই আমাদের কাছে যে ফর্মগুলো দেখুন অটোমেটিক্যালি চলে আসবে। তো এরপরে আপনারা কি করবেন, আপনারা দেখে নেবেন আপনাদের মোবাইল নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে আপনাদের পুরো ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপনারা সব দেখে নেবেন স্ক্রল করে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দেখুন এখানে দেখুন সিলেক্ট করার একটা অপশান চলে এসেছে এখানে। এখানে তবে কিন্তু একটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, যে মেম্বারটাকে দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মেম্বারটার কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। দেখুন এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, বাকি নামগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যেগুলো দিয়ে আপনি আলাদা করতে চাইছেন। আমরা এগুলো সেখান থেকে সব সিলেক্ট করে নেবো একটার পর একটা। আপনারা যেগুলোকে স্প্লিট করতে চান সেগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা স্প্লিট বেনিফিশিয়ারিজ দেখতে পাচ্ছেন, এই অপশানটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি যে ফ্যামিলি মেম্বারগুলোকে সিলেক্ট করলেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে এখানে। এরপরে আপনারা কি করবেন, এগুলো সব ঠিকঠাক দেখে নেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে আবারও একটা নতুন পেজ খুলে যাবে। এখানে আপনারা আপনাদের কাছে ডকুমেন্টস কিন্তু একটা আপনাদের কাছে এখানে আপলোড করতে হবে। তো আপনারা এখানে কী আপলোড করবেন, এখানে দেখুন আপনাদের কাছে এখানে একটা অপশান আছে যে ফ্যামিলি মেম্বারগুলো আপনাদের রয়ে যাচ্ছে এই সেম
যে রেশন কার্ডে যে ফ্যামিলি ছিল যেখানে রয়ে যাচ্ছে, সেই ফ্যামিলি মেম্বারগুলোর মধ্যে যে কোনো একটা ফ্যামিলি মেম্বারের নাম্বারে আপনাকে ওটিপি সেন্ড হবে, সেটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। এবার আপনি সিলেক্ট করে নেবেন যে আপনাদের কোন নাম্বারটায় আপনি ওটিপি পাঠাতে চান। এখানে আমরা যে নাম্বারে ওটিপি পাঠাবো সেই নাম্বারটা সিলেক্ট করে নেব, তারপরে স্ক্রল করে নিচে আসবো। তারপরে দেখুন এখানে আমাদের এই যে ভেরিফাই আধার, এই অপশনে ক্লিক করব আমরা। ভেরিফাই আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি আর নেক্সট অপশনে ক্লিক করব। যদি ওটিপি ঠিকঠাক থাকে, দেখুন আপনারা এখানে দেখতে পাবেন যে আধার ভেরিফাইড, অর্থাৎ আপনার আধারটা ভেরিফিকেশন করা হয়ে গেছে। এখানে দেখুন ফাইল আপলোডের অপশন চলে এসেছে। এখানে আপনারা দেখুন, এখানে আপনাদেরকে বলা আছে জেপিজিও চলবে বা আপনাদের পিএনজি পিডিএফ যে কোনো ধরনের আপনাদের কিন্তু ডকুমেন্টস এখানে চলবে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা পিডিএফ গুলো করে নেবেন, তারপরে এখানে আপলোড করবেন। কি কি পিডিএফ করবেন? আপনারা যতগুলো মেম্বারের আপনাদের ফ্যামিলি স্প্লিট হচ্ছে, অর্থাৎ ফ্যামিলি নতুন ফ্যামিলিতে যাওয়ার সময় যতগুলো মেম্বার থাকবে, প্রত্যেকের আধার কার্ড রেশন কার্ডের বোথ সাইড আপনারা স্ক্যান করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে ফ্যামিলিটা রয়ে যাচ্ছে সেই ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের, আপনার যার আধার নাম্বারটা ভেরিফাই করলেন, ওনার আধার কার্ড এবং রেশন কার্ডটা একটা পিডিএফের মাধ্যমে করে নেবেন এবং সেটাকে 300 কেবির মাধ্যমে করে তারপরে আপনাকে আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টসটা কিন্তু এখান থেকে আপলোড করে নেব। আপলোড করার পর আমরা এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব। এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের পেজটা প্রসেসিং শুরু হয়ে গেছে এবং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং ইউর আধার নাম্বার, বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাসগুলো চেক করতে পারেন। তো দেখুন আপনারা এখানে কয়েকদিন পরে, কিছুদিন পরে আপনাদের 7 to 10 ওয়ার্কিং ডেজ পরে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে চেক করবেন যে আপনাদের ফ্যামিলিটা স্প্লিট হলো কিনা। তো আশা করি যারা আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলেন কোনো স্কিপ না করে, তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা আপনাদের ফ্যামিলি স্প্লিট কীভাবে করবেন, অর্থাৎ ফ্যামিলিটা আপনাদের মেম্বারদেরকে আলাদা কীভাবে করবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। কমেন্টে কোনো অসুবিধা হলে জানান, আমরা চেষ্টা করবো সেই সমস্ত কমেন্টগুলোকে আগামী দিনে আবারও নতুন ভিডিও করার। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।